Dear students, welcome to Molipur Online School. I am Guru Anna, Resource Teacher English, Molipur Girls High School. আজকে আমি তোমাদের ক্লাস 7 এর একটি ক্লাস দেব। আজকের আলোচ্য বিষয় ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আজকে ইংলিশ সেকেন্ড গ্রুপের থেকে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এর উপর একটা ক্লাস নেওয়া হবে। তো তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসটি দেখো। আমি ইউজ অফ ক্যাপিটাল লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারের ব্যবহারটা আমি ব্যবহারের কিছু রুল আমি লিখে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। রুল 1, মান দিন অর্থাৎ মাস দিন, মাস এবং দিন, মাস দিয়ে এগুলোর প্রথম লেটার এগুলোর প্রথম লেটার ক্যাপিটাল হয়, ক্যাপিটাল হয়। ফর এক্সাম্পল, মাসের নাম, যেমন মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো সবসময় ক্যাপিটাল লেটার হবে। এগুলো সবসময় ক্যাপিটাল লেটার, অর্থাৎ সেন্টেন্সে যেখানেই থাক, শুরুতে থাক, মাঝখানে বা শেষে যেখানেই থাক, এই মাসের নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এবং ডে এর নাম, দিনগুলোর নাম অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন ডে এর নাম ফর এক্সাম্পল স্যাটারডে, এখানে এস কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তারপর হচ্ছে সানডে, এখানে কিন্তু এস ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ মাস এবং দিনের নামগুলো প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। আমরা এখন পরবর্তী রুলসটা দেখব। প্রপার নাউন, প্রপার নাউন এর প্রথম লেটার সবসময় ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল লেটার হয়। অর্থাৎ প্রপার নাউন, আর তোমরা তো জানো প্রপার নাউন কোনগুলো, অর্থাৎ ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, বা তো কোনো দেশের নাম, এগুলো হচ্ছে চন্দ্র, সূর্য অর্থাৎ সান, মুন, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। স্থানের নাম এগুলো সবসময়, এগুলোর প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। যেমন দা সান, দা মুন। তারপরে যদি ব্যক্তির নাম বলি শহীদ, শহীদ। তারপর হচ্ছে দেশের নাম যদি বলি বাংলাদেশ, দেশ। স্থানের নাম যদি বলি রাজশাহী। তাহলে প্রপার নাউন সবসময় প্রপার নাউনের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। এই যে সান ক্যাপিটাল, মুন ক্যাপিটাল, শহীদ ক্যাপিটাল, বাংলাদেশ ক্যাপিটাল, এদিকে রাজশাহী ক্যাপিটাল। ঠিক একইভাবে পরবর্তী রুলসটা দেখি।
এখন আমরা প্রপার নাউন জানলাম, প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ প্রপার অ্যাডজেক্টিভের প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম লেটার ক্যাপিটাল হবে, প্রথম লেটার ক্যাপিটাল হয়। আর প্রপার অ্যাডজেক্টিভ কি বলবো, যেগুলো প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন সেটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলি। ফর এক্সাম্পল, হি ইজ ফন্ড অফ ইংলিশ ড্রেস। সে ইংলিশ ড্রেস পছন্দ করে। এখানে ইংলিশ, এখানে কিন্তু ইংলিশটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, এর ড্রেসটা হচ্ছে নাউন, এর উপরে অর্থাৎ হচ্ছে যে প্রপার নাউনটা অবশ্যই এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কাজে ইটা অবশ্যই ক্যাপিটাল হবে। আমরা অনেক সময় বলি বাংলাদেশি ড্রেস, এখানে বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি ডিটা অবশ্যই ক্যাপিটাল হবে। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ সবসময় ক্যাপিটাল হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দেন আরেকটা লিখব, এটা রুটফুল হবে। আল্লাহ বা গড, আল্লাহ বা গড এর পরিবর্তে আল্লাহ বা গডের পরিবর্তে কোনো নাউন বা প্রোনাউন বসবে, নাউন বা প্রোনাউন বসলে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, লেটার দিয়ে শুরু হবে। অর্থাৎ আল্লাহ বা গডের পরিবর্তে কোন নাউন বা প্রোনাউন হচ্ছে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এক্সাম্পল দিয়ে, আল্লাহ the Almighty created us। এখানে কিন্তু the Almighty সর্বশক্তিমান, এটা কিন্তু আল্লাহর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এই সর্বশক্তিমান এই ওয়ার্ডটা দ্বারা কিন্তু আল্লাহকে বোঝানো হচ্ছে, কাজে এটা অবশ্যই ক্যাপিটাল হবে। তারপর আবার দেখি, pray to Allah and he will save us। এখানে সেন্টেন্সটা শুরু হলো প্রে থেকে, প্রে টু আল্লাহ, প্রে টু আল্লাহ, আল্লাহ হচ্ছে প্রার্থনা করা এন্ড হি উইল সেভ আস, সে আমাদের রক্ষা করবে। এখানে কিন্তু হিটা কিন্তু সেন্টেন্সে শুরুতে নাই, সে সত্ত্বেও হিটা ক্যাপিটাল লেটার হয়েছে, হিদের এইচটা ক্যাপিটাল লেটার হয়েছে, কারণ এই হি দ্বারা কিন্তু আমরা আল্লাহকে বোঝানো হচ্ছে। তাছাড়া কিন্তু এই হিটা অলওয়েজ স্মল লেটারই হয়, দিয়ে শুরু হবে, কিন্তু যেহেতু এটাকে আল্লাহ বোঝাচ্ছে হি দ্বারা আল্লাহকে বোঝানো হচ্ছে, কাজে এটা ক্যাপিটাল লেটার হয়েছে। এখন পরবর্তী রুলসটা দেখব।
রুলস 5, নাম বা পদবী সংক্ষিপ্ত রূপ ক্যাপিটাল লেটার হয়। নাম বা পদবীর সংক্ষিপ্ত রূপ ক্যাপিটাল লেটার হয়। সংক্ষিপ্ত রূপ বলতে যেমন আমরা এমএ বলি, বিএ বলি, এসএসসি, জেএসসি, এগুলো সবসময় পিএসসি, এগুলো হচ্ছে কোনো নামের সংক্ষিপ্ত রূপ। এগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। যেমন আমরা যদি বলি এমএ, তাহলে এটাকে মাস্টার অফ আর্টস। এই মাস্টার অফ আর্টস হচ্ছে একটা নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমএ। তাহলে এমপি যদি বলি, এমপি, তাহলে কি এটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ এই মেম্বার অফ পার্লামেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমপি। যেহেতু এগুলো সংক্ষিপ্ত রূপ, সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে যেমন এরকম অনেক আছে, যেমন এসএসসি, তারপরে জেএসসি, এগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তার পরবর্তী প্রশ্ন দেখি। রুলস 7, রুল 6, পত্রের সম্বোধন পদ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। পত্রের সম্বোধন পদ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ পত্র আমরা যে লিখি, এটা সম্বোধন পদ শুরুতেই লিখি আমরা, যেমন ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফাদার, এরকম। এই সম্বোধন পদের যে নাম ধরে আমরা সম্বোধন করবো সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন ফর এক্সাম্পল আমরা এইভাবে লিখতে পারি, মাই ডিয়ার ফাদার। এখানে কিন্তু আমরা কি বলে সম্বোধন করছি? ফাদার বলে সম্বোধন করা হচ্ছে, কাজে ফাদারটা অবশ্যই সেজন্য ক্যাপিটাল লেটার দেওয়া আছে। এখানে এমটাও কিন্তু ক্যাপিটাল লেটার। এই এমটা ক্যাপিটাল হয়েছে কারণ এটা কোনো সেন্টেন্সে, কোনো লেখার শুরু, সেজন্য এটা ক্যাপিটাল হয়েছে। আর এই ফাদারটা ক্যাপিটাল হয়েছে কারণ এটা হচ্ছে সম্বোধন পদ। অর্থাৎ পত্রে আমরা ফাদার বলে সম্বোধন করছি, কাজে সম্বোধন পদ সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আর এই সম্বোধন পদ ক্যাপিটাল শুরু হয়। এবং আরেকটা কথা বলে রাখি, পত্রের সম্বোধন পদের পরে কমা দিতে হয়। এই আবার আরেকটা, যেমন ডিয়ার ফ্রেন্ড যদি লিখি, ডিয়ার ফ্রেন্ড, এখানে কিন্তু ফ্রেন্ড বলে সম্বোধন করলাম, কাজে এই ফ্রেন্ডটা এফটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটার হয়েছে, আর এখানে ফ্রেন্ড বলে সম্বোধন করা হচ্ছে, সম্বোধন পদ। আর এই ডিটা এখানে কিন্তু ডি স্মল, এখানে ডি কিন্তু ক্যাপিটাল, বিকজ এটা সেন্টেন্সের ভিতরে আর এটা কোনো শুরুতে, কাজে এটা দুটি ক্যাপিটাল হয়েছে, আর এটা যেহেতু শুরুতে নয় সেজন্য স্মল হয়েছে। আর পরবর্তীটা দেখব, বই ও সংবাদপত্রের নাম, নাম, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, শুরু হয়। বই বা সম্পর্কের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়।
যে কোনো বই, যেমন আমাদের যে ইংলিশ বই পড়ায় সেটার নাম কি? ইংলিশ ফর স্টুডেন্টস। এই বইয়ের নাম, এটা কিন্তু প্রতিটা লেটারের প্রথম অক্ষরটা ইংলিশ ফর টুডে, এই প্রতিটা এই যে প্রতিটা লেটারটা কিন্তু শুরুটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে হয়েছে, কারণ এটা কোনো বইয়ের নাম সংস্কৃতের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন আর একটা সংস্কৃতের নাম লিখি, দ্য বাংলাদেশ টাইমস। এখানে কিন্তু টি, বি, টি এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে, কারণ সংস্কৃতের নাম হচ্ছে বইয়ের নাম, এগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। পরবর্তীটা দেখি, এটা হচ্ছে আই প্রোনাউন। আই প্রোনাউন সবসময় ক্যাপিটাল হয়, সবসময় ক্যাপিটাল লেটার হয়। আই প্রোনাউন সবসময় ক্যাপিটাল লেটার হয়। আর যেমন সেন্টেন্সে যেখানে বসে আই অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন উদাহরণ দিই, টুমরো, এটা সেন্টেন্সের শুরুতে, সেজন্য টিটা ক্যাপিটাল হয়েছে, বাট আই সেন্টেন্সে যেখানে শুরু দিয়ে বসুক বা শেষে বা মাঝখানে যেখানে বসুক অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার হবে। টুমরো আই মে ফাইন, আগামীকাল আমি আসতে পারি। তাহলে এখানে আইটা কিন্তু সেন্টেন্স শুরুতে দেয়, সে সত্ত্বেও আই যেহেতু প্রোনাউন, আই প্রোনাউনটা সব জায়গায় ক্যাপিটাল হয়, সেই কারণে আইটা কিন্তু এখানে ক্যাপিটাল হয়েছে। তো পরবর্তীটা দেখি, ধর্মগ্রন্থ। জাতির নাম, জাতির নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, লেটার দিয়ে শুরু হয়, শুরু হয়। ধর্মগ্রন্থ জাতির নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন ধর্মগ্রন্থ, যেমন আমাদের ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, দা কোরআন। এখানে কিন্তু এই কোরআনের কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে। যদি বাইবেল বলি, দা বাইবেল, এখানে কিন্তু বাইবেলের দুইটা ক্যাপিটাল হবে, ধর্মগ্রন্থে নাম সবসময় ক্যাপিটাল হয়। আবার জাতির নাম যদি বলি, আমরা কি জাতি? বাংলাদেশি, আমার জাতির তো নাম হচ্ছে বাংলাদেশি, তাহলে দা বাংলাদেশি, দেশি, বাংলাদেশিরা, এখানে কিন্তু জাতি বোঝাচ্ছে, কাজে এটা ক্যাপিটাল হবে। আবার যদি দা ইন্ডিয়ানস, তাহলে ইন্ডিয়ান অবশ্যই ইন্ডিয়ানের আইটা ক্যাপিটাল হবে। অর্থাৎ জাতি এবং ধর্মগ্রন্থ এগুলো নামের, জাতির যেগুলো জাতির নাম, ধর্মগ্রন্থের নাম, এগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর পরবর্তীতে দেখি, এবার যেটা বলবো সেটা সবচাইতে কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স
এর কোন সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল হয়, ক্যাপিটাল হয়। অর্থাৎ যে প্রতিটা সেন্টেন্স শুরুর সময় ক্যাপিটাল লেটার দিয়ে প্রথম ওয়ার্ডটার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। যেমন কি বস্তু, এখানে কিন্তু এই হি সেন্টেন্সটা শুরু, কাজে এখানে হি এর এইচটা ক্যাপিটাল হয়েছে কারণ এটা সেন্টেন্সের শুরু। অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরু লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। তাহলে স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। আগামী পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে। সবাই ভালো থাকো এবং সবাই নিরাপদে থাকো, মাস্ক ব্যবহার করো। সকলকে ধন্যবাদ।